হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ আসতে চলেছে বাংলার জেলায় জেলায়, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকতে পারে ইতিমধ্যে যা আপডেট রয়েছে, প্রায় 6 থেকে 7টি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গে কিছু কিছু জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিও হতে পারে, এমনটাও তথ্য রয়েছে। এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি ইনফরমেশন বা তথ্য আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। প্রথম কথাই হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে যে আপডেট রয়েছে, বিশেষ করে পশ্চিমের দু একটি রাজ্যে গুজরাট থেকে শুরু করে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব কম, কিন্তু সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। পশ্চিমী ঝঞ্ঝার কারণের জন্য উত্তর ভারতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, এমনটা তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বহু জেলাতে ঝড় বৃষ্টি চলবে এবং ঝড়ের দাপট প্রচণ্ড থাকতে পারে, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ থাকতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে, 70 কিলোমিটার এবং সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে, সেই সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে। এবার আমরা ধীরে ধীরে জানিয়ে দেবো এবং বর্তমান পরিস্থিতি কী দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি, তাতে বলা হয়েছে আজকে প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 40 থেকে 50, কোনো কোনো জায়গায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর বাদেও রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রেও যা আপডেট আজকে রয়েছে, প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাসের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এর সঙ্গে বলা হয়েছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে এই সমস্ত জেলাগুলোর কোথাও কোথাও বা কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন জেলাতে শিলাবৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি শিলাবৃষ্টির ক্ষেত্রে, যেটা জানা যাচ্ছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতে, আজকের কথা আপনাদের জানাচ্ছি। হুগলি জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টির সম্ভাবনা আজকে, সঙ্গে বাঁকুড়া জেলাতে রয়েছে, পুরুলিয়া জেলাতে রয়েছে, পূর্ব বর্ধমান, এছাড়া পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, এমনটা তথ্য রয়েছে। এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে আজকে শিলাবৃষ্টির কথা বলা হয়েছে। এবং এই যে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, এই ঝড় বৃষ্টি আজকে বন্ধ হয়ে যাবে না। আগামীকাল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা, অর্থাৎ আগামীকালও ঝড় বৃষ্টির দাপট থাকবে, এটাই বলতে চেয়েছেন আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ বেশ কিছু কিছু জেলাতে বৃদ্ধি পেতে পারে, সেগুলো উত্তরবঙ্গের জেলাতে, উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে। যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে নদিয়া এই জেলাগুলোতে আগামীকাল ঝড় বৃষ্টির দাপট বেশ ভালো রকমই থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কোন কোন জেলাতে শিলাবৃষ্টি হতে পারে, যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, আগামীকাল অর্থাৎ 21 তারিখ শনিবার যা পূর্বাভাস রয়েছে, হাওড়া জেলা, হুগলি জেলা এখানে শিলাবৃষ্টি হতে পারে, সঙ্গে পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে, বাঁকুড়া জেলাতে বলা হয়েছে, নদিয়াতে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলাতে বলা হয়েছে। আগামীকাল 6টি জেলাতে শিলাবৃষ্টির দাপট থাকবে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। সুতরাং এখান থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, আজকে এবং আগামীকাল প্রত্যেকটা জেলার দিকেই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আর শিলাবৃষ্টির পূর্বাভাস হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, বীরভূম আজকে, আগামীকাল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, এটা আগামীকাল হতে পারে। এবার আসছি উত্তরবঙ্গের জেলাগুলোর ব্যাপারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর ব্যাপারে যা বলা হয়েছে, তাতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে যা আপডেট রয়েছে, আজকে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সম্ভাবনা জেলাগুলোর নাম বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আর আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে প্রচণ্ড ঝড়টা বেশি হতে পারে। এখানে বলা হয়েছে 60 থেকে 70 এবং কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে,
অরেঞ্জ অ্যালার্ট প্রত্যেকটা জেলার দিকেই রয়েছে, সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় দমকা একটু মাঝারি ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। এটা রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। আগামীকাল উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আগামীকালও ঝড় বৃষ্টির দাপট থাকবে এবং ঝড় বৃষ্টির সঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামীকাল বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে, ওপরের 5টা জেলাতেই ভারী বৃষ্টি হবে। তবে আজকে 4টি জেলাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে নেই। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 5টা জেলাতেই ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। সঙ্গে বলা হয়েছে নিচের দিকের জেলাগুলো এখানেও হালকা থেকে মাঝারি দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টি হবে। প্রত্যেকটা জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট আগামীকালও জারি রয়েছে, অর্থাৎ শনিবার 21 তারিখের দিকে। সঙ্গে যে আপডেট রয়েছে, বিশেষ করে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আগামীকাল শনিবার দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল এই দুর্যোগ চলার পর 22 তারিখ 23 তারিখও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে। নিচের দিকের জেলাগুলোতে অতটা কিছু হবে না, হালকা হালকা কোনো জায়গায় হতে পারে। সুতরাং 22-23 তারিখেও উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। আর আজকে এবং আগামীকাল মহা দুর্যোগের পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার আমরা স্যাটেলাইট চিত্র থেকে একবার দেখার চেষ্টা করব এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আসতে পারে। যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে বৃষ্টি চলছে, বজ্রবিদ্যুতের দাপট এবং দমকা ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ দিকের জায়গাগুলোতে সব থেকে বেশি করে রয়েছে। যেমন রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে অবশ্যই এই মুহূর্তে হয়তো হয়ে গেছে বা হবার চান্স রয়েছে। বজ্রবিদ্যুতের ঝলকানি লক্ষ্য করতে পারা যাচ্ছে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কোথাও ঝড় বৃষ্টি চলছে, কলকাতার দিকে কোথাও সম্ভাবনা রয়েছে। আর বর্ধমান, হুগলি জেলার দিকে এখনও আসেনি, তবে এর সঙ্গে উত্তর ঝাড়খণ্ড এবং মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে ঝড় বৃষ্টিটা এগোচ্ছে। এই রয়েছে স্যাটেলাইট চিত্র, এই মুহূর্তের যা তথ্য আমরা লক্ষ্য করতে পারছি। সুতরাং ঝড় বৃষ্টির দাপট চলছে এবং এই ঝড় বৃষ্টির দাপট আজকে এবং আগামীকাল সব থেকে বেশি থাকবে। তবে বাংলাদেশের দিকে বিশেষ করে আজকে রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকে তো দুর্যোগটা থাকবেই, সিলেটের দিকেও থাকবে। আগামীকাল বাংলাদেশের জন্য যা খবর রয়েছে, বাংলাদেশে মহা দুর্যোগের পূর্বাভাস আগামীকাল বেশি রয়েছে। একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ। রংপুর, রাজশাহী এদিকে কোথাও ভারী বৃষ্টি হতে পারে, প্রচণ্ড ঝড় বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার, সর্বাধিক 70-80 হতে পারে উত্তর দিকের জায়গাগুলো। দক্ষিণ দিকে জায়গা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া রয়েছে সাতক্ষীরা, যশোর, পাবনা, বগুড়া, মেহেরপুর, রাজশাহী এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় প্রচণ্ড গতিতে হতে পারে। এই রয়েছে আজকে এবং আগামীকালের পূর্বাভাস। ভারতবর্ষের ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়নি ঝাড়খণ্ডে। তাই ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় আজকে এবং আগামীকাল সম্ভাবনা খুব বেশি রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলো উত্তর পূর্ব ভারতের সেখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলবে। আগামীকাল ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার সঙ্গে রয়েছে আসাম, বাংলাদেশের সিলেট এদিকে ঝড় বৃষ্টিটা প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে ঝড় বৃষ্টি ইতিমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ভারতবর্ষের ত্রিপুরার দিকে হচ্ছে, হয়তো বা ভিডিও প্রকাশের পর দেখা যাবে হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, কলকাতা সংলগ্ন জায়গাগুলোর দিকে কিছুটা দেখা যাচ্ছে। হয়তো রাতের দিকে ঝড় বৃষ্টিটা যেমন আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা এগিয়ে আসতে পারে। আশা করছি তথ্য আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।